আসসালামু আলাইকুম। আজ ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উদ্যোগটি গ্রহণ করেছেন সাবেক ছাত্রনেতা জিয়াউর রহমান শিবন। এ সময় স্থানীয় জনগণ ও এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। এ সময় আরও উপস্থিত ছিলেন পরিবেশবাদী সংগঠন সবুজ ছায়ার সভাপতি সৈয়দ নেসার উদ্দিন মৌসুম বুলবুল, মোহাম্মদ উজ্জ্বল মিয়া, রাজন সহ স্থানীয় জনগণ, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও এলাকাবাসী অংশ নেন। তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু একজন রাষ্ট্রনায়কই নন, তিনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও উন্নয়নের প্রতীক। তার আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনাই আজকের মূল লক্ষ্য। জিয়াউর রহমান সেবন বলেন, জিয়া ছিলেন জনগণের নেতা। তার আদর্শ ও দেশের প্রতি ভালোবাসা আমাদের চেতনায় ধারণ করতে হবে। বৃক্ষরোপণের মাধ্যমে আমরা একদিকে পরিবেশ রক্ষা করছি, অন্যদিকে দেশের প্রতি আমাদের দায়িত্ববোধের প্রকাশ ঘটাচ্ছি। কর্মসূচির শেষে অংশগ্রহণকারীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয় এবং প্রতি বছর এই দিনটিতে নিয়মিতভাবে বৃক্ষরোপণ অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়। আজকে ঐতিহাসিক ৭ই নভেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত এই কলাতিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই কলাতিয়ায় এসেছিলেন এবং এই কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে একটি আম গাছের চারা রোপণ করেছিলেন। সেই গাছটি আমরা নিজেরা ওই কলাতিয়া স্কুলের ছাত্র, কলেজের ছাত্র আমরাও দেখেছি। সেই গাছটিকে ন্যাক্কারজনকভাবে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে পরিকল্পিতভাবে কর্তন করা হয়েছিল। সেই প্রতিবাদে আজকে ঐতিহাসিক ৭ই নভেম্বরে আমরা এখানে ৭টি আমের চারা রোপণ করতেছি। ইনশাল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সম্মানে আমরা এই আম গাছগুলি রোপণ করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি চলেছে। এখানে ৭টি গাছ আনা হয়েছে। ৭টি গাছ আমরা এখানে রোপণ করব। একটি গাছ এখানে ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮০ সালে এই কলাতিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল এক জনসভা করার আগে এই বৃক্ষ দুটি রোপণ করেছিল। যে কোনো কারণে একটি বৃক্ষ কর্তন করা হয়েছে বিগত আমলে, যার স্মরণে প্রতিস্থাপন করতেছি আমরা সেই আম গাছ। এটা স্মরণে আমাদের আজকে বৃক্ষরোপণ কর্মসূচি। ধন্যবাদ।